অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু জাতিসংঘের মহাসচিবকে নিরাপত্তা দিতে পারছে, তা ডাক্তার জাকির নায়েককে দিতে পারবে না কেন? এটা তাদের কাছে প্রশ্ন। আপনারা জানেন যে বাংলাদেশে জাকির নায়েক আসার কথা শুনে আমরা সবাই অনেক খুশি ছিলাম, কিন্তু হুট করে সরকারের থেকে বলা হলো যে তাকে এখন অনুমতি দেওয়া হচ্ছে না। গতকালকে যে ইন্টারভিউটার কথা বললেন সেটা আমরাও দেখেছি। তারা বলছে তারা সব রকম ব্যবস্থা নিয়েছিল তার সিকিউরিটির জন্য, কিন্তু এরপরও কেন উপরের থেকে উপর মহল থেকে চাপ আসে? আপনারা জানেন যে কিছুদিন আগে মাহফুজুল আলম বলল যে কিছুদিনের মধ্যেই শেখ হাসিনার রায়টা প্রকাশ হতে পারে। আমার কাছে এটা একটা পলিটিক্যাল একটা দিকও হতে পারে যে যদি এখন জাকির নায়েককে নিয়ে আসা হয় তখন সরকারের কাছে তারা বলতে পারে যে তোমরা তো জাকির নায়েককে আমাদের কাছে দাও নাই, আমরা কেন শেখ হাসিনাকে তোমাদের কাছে দিব। এটা সরকারের একটা ভালো পজিটিভ দিকও হতে পারে। কিন্তু আরেকটা দিক আছে যে যদি ভারতের দাবিদারের কারণে যদি তারা বাংলাদেশে তাকে আসতে দিতে না চায় তাহলে এটা হবে তাদের সবচেয়ে বড় ভুল। আমরা দেখেছি তারা ভারতে ইলিশ মাছ পাঠাতে পারে, এবং এর আগে যখন প্রফেসর ডক্টর ইউনূস তাদের কাছে হাসিনাকে চেয়েছিল তখন ভারত মোদি ডিরেক্ট না করে দিয়েছে যে আমরা হাসিনাকে দিব না। তো পলিটিক্যাল চাপ আসতেই পারে, এটা ভারত দিবেই, সেজন্য আমরা ইসলামিক স্কলার একজনকে আনবো না, এটা তো হতে পারে না। এটাই বলতে পারি অবশ্যই চাপ আছে, এটা চাপকে টেকেল দেওয়ার ক্ষমতাও আমাদের থাকা উচিত। এটাই মনে করি যে চাপ আসবে, কিন্তু আমাদের না, এটা কোনো মুহূর্তে একটা আমাদের সিদ্ধান্ত এটা ঠিক না। কারণ যেখানে একটা পৃথিবী যারা জাতিসংঘের ভিতরে মহাসচিব সে আসতে পারে, তার নিরাপত্তা যদি দিতে পারে, তাহলে আমার ইসলামের স্কলার ডাক্তার জাকির নায়েককে নিরাপত্তা দিতে পারবে না কেন? এটা সরকারের কাছে প্রশ্ন এবং হলো স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন। তাহলে সে ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করুক। যে আমরা আইন শৃঙ্খলা বাহিনী আমরা প্রোটেকশন দিতে পারছি না, নিরাপত্তা দিতে পারছি না, তাহলে তার কোথায় ঘাটতি আছে? অবশ্যই সে স্বীকার যাচ্ছে না। সে বলতে তার নিরাপত্তা দিতে পারবে, কিন্তু সে নিরাপত্তা দিতে পারবে বলে আবার আসতে দিবে না, এটা অবশ্যই তাদের ব্যর্থতা। আর আমরা 24শে জুলাই তো এর জন্য জীবন দিইনি, এখানে এর জন্য তো জীবন দিইনি। সে হলো অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে যতজন উপদেষ্টা রয়েছে তারা প্রত্যেকে হলো আমাদের 16 কোটি জনগণের নিরাপত্তা এবং হলো সার্বিক সর্বাধিক নিরাপত্তা তারা দিবে। আর সেটা জেনে তারা সংবিধান অনুপাতে সেটা জেনেই তারা কিন্তু সরকার গঠন করেছে। তাহলে কেন তারা এটা নিরাপত্তা দিবে না? এটা তাদের কাছে প্রশ্ন। তাহলে তারা যে ব্যর্থতা যদি তাদের স্বীকার করে থাকে, তাহলে আমাদের স্বাধীনতা সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে তাদের কাছে হলো যদি এটা তাদের ব্যর্থতা স্বীকার করে তাহলে তারা ওই পদ থেকে পদত্যাগ করুক, কারণ তারা ওই পদের যোগ্য না। অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু জাতিসংঘের মহাসচিবকে নিরাপত্তা দিতে পারছে, তা ডাক্তার জাকির নায়েককে দিতে পারবে না কেন? এটা তাদের কাছে প্রশ্ন। এটা হলো অবশ্যই একটা কুচক্র মহল কাজ করছে যাতে ইসলাম এবং হলো অন্য ধর্মের সাথে একটা বিভ্রান্ত এবং হলো ধর্ম এবং ইয়ের সাথে একটা সাম্প্রদায়িক দ্বন্দ্ব লাগানোর জন্য তারা এই কাজগুলো করে যাচ্ছে। আর এটা কখনো মেনে নেওয়া হবে না, পিছনেও মেনে নেওয়া হয়নি,